আবারও উত্তেজনা ভাঙড়ে। আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে আবারও উত্তপ্ত ভাঙড়। দুপক্ষের মারধর ভাঙচুরে উত্তেজনা, অভিযোগ পাল্টা অভিযোগে তপ্ত ভাঙড়। অর্থাৎ ভাঙড় আছে সেই ভাঙড়েই আবারও উত্তেজনা। আইএসএফ ও তৃণমূল সংঘর্ষের মধ্যে যার জেরে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাঙড়ে। আপনার কলটা আমি রেকর্ড করছি আগামী দিনের জন্য, সেটা আমি জানি। আপনার অনুমতি নিয়ে রেকর্ড করছি। কথা বলবো, প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি প্রসেনজিৎ, নওশাদ সিদ্দিকীকে দেখতে পাচ্ছি আমরা, পুলিশের সঙ্গে কথা বলছে, কল রেকর্ডের কথা বলছেন, ঠিক কি হয়েছে কি? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে নওশাদ সিদ্দিকী আজ ভাঙড় পোলেঘাট এলাকায় সেখানে একটা তার জনসভা ছিল এবং সেখান থেকে যখন তারা ফিরছিল কর্মী সমর্থক বা নওশাদ সিদ্দিকী, সেই সময় আইএসএফের অভিযোগ হচ্ছে যে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তারা কিন্তু হামলা চালিয়েছে বলে এমন অভিযোগ করছে। এবং এই ঘটনা বেশ কয়েকজন আইএসএফ কর্মী কিন্তু তাদেরকে মারধর করা হয়েছে বলে আইএসএফ তরফ থেকে জানানো হচ্ছে। এবং সেখানে তৃণমূলের যে নেতা আছে খৈরুল ইসলাম, তার নেতৃত্বে এমনই ঘটনা ঘটেছে বলে কিন্তু আমরা জানতে পারছি। তবে সম্পূর্ণ বিষয়টা কিন্তু তৃণমূলের তরফ থেকে অস্বীকার করা হয়েছে। তারা জানায় যে আইএসএফ এর যারা কর্মী সমর্থক তারা এই নওশাদ সিদ্দিকীর জনসভার পর তাদেরই এক তৃণমূল নেতা আছে খৈরুল ইসলাম, সেই তার যে গ্যারেজ আছে সেই গ্যারেজে একাধিক গাড়ি ভাঙচুর করেছে এমন কিন্তু অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ যেমন আছে, পাশাপাশি কিন্তু কেন্দ্র বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনা তৈরি হয়। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে হলেও চাপা উত্তেজনা আছে ঘটনাস্থলে। আবার নওশাদ সিদ্দিকী যখন তিনি ফুটপাথ শরীফে তার নিজের বাড়িতে চলে আসছিলেন, তারপরে কিন্তু সেখানে মাঝপথ থেকে আবার এই ঘটনা শোনার পর তিনি ঘটনাস্থলে যায়, পুলিশের সাথে কথা হয়, সেখানে একটা বচসা তৈরি হয় এবং এই ঘটনা এখনো পর্যন্ত কোনো আটক গ্রেপ্তার হয়নি, তবে একাধিক জন আহত হয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি। প্রসেনজিৎ, আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড় একেবারে ভাঙড়েই যে আছে তার প্রমাণ বারবার করে পাওয়া যাচ্ছে। দফায় দফায় উত্তেজনা হচ্ছে, এর আগেও আমরা দেখেছি। দেখো, মূলত তোমাকে বলে রাখবো যে 26-এর নির্বাচনের আগে এই যে শওকত মোল্লা যে ওখানকার প্রার্থী হয়েছেন ভাঙড়ে, পাশাপাশি নওশাদ সিদ্দিকী তিনি দ্বিতীয়বারের জন্য প্রার্থী, একবার 21 বিধানসভা তিনি কিন্তু জিতেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে 26-এর নির্বাচনে তিনি যেমন 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছেন না, পাশাপাশি এই শওকত মোল্লা তিনি বলেছেন এক সুতো তিনি জমি ছাড়বেন না। এবং সব মিলিয়ে ভাঙড়ে কোনো একটা ছোট্ট ঘটনা থেকে বড় ঘটনা হয়ে যাচ্ছে, সেখানে প্রশাসন কিন্তু সামাল দিতে পারছে না, স্থানীয় বাসিন্দারা সেটা অভিযোগ করছে। এবং পঞ্চায়েত ভোটে যদি আমরা পূর্বের ঘটনা দেখি, পঞ্চায়েত ভোটে যেভাবে অগ্নিগর্ভ হয়েছিল তার থেকে আরো বেশি অগ্নিগর্ভ হতে পারে। কেন্দ্রীয় বাহিনী কেউ তো দেখতে পাচ্ছে ছবিতে, তাহলে কেন্দ্রীয় বাহিনী থাকছে, পুলিশও আছে, তারপরেও ভাঙড়ে উত্তেজনা আটকানো যাচ্ছে না, তাহলে ভোট কিভাবে শান্তিপূর্ণ হবে? প্রশ্ন তো উঠে আসছে। সেটাই কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ বাসিন্দারা। কেননা যেখানে পুলিশ থাকাকালীন বা কেন্দ্র বাহিনী, যেখানে তুমি জানো যে প্রথমে বলা যেতে পারে দক্ষিণ 24 পরগনা বা সারা রাজ্যে প্রথম দফায় যারা কেন্দ্র বাহিনী এসেছিলেন, ভাঙড়েও কিন্তু সবার প্রথমে কিন্তু কেন্দ্র বাহিনী এসেছিলেন। তারপরেও কেন বারে বারে ভাঙড় উত্তপ্ত হচ্ছে এবং সেখানে একাধিক বোমা অস্ত্র উদ্ধার হচ্ছে, তারপরেও কেন এই ভাঙড় শান্ত হচ্ছে না? সাধারণ মানুষ একটা ভয় আতঙ্কের মধ্যে আছে, তাহলে তারা স্বাভাবিকভাবে কিভাবে ভোট দেবে সেটাই প্রশ্ন তুলেছে ভাঙড়ের বাসিন্দারা। এবং কিন্তু এদিকে পাল্টা যে এই যে নওশাদ সিদ্দিকী তিনি চাইছেন শান্তিপূর্ণভাবে ভোট হোক, পাল্টা কিন্তু শওকত মোল্লা তিনি প্রার্থী হয়ে তিনিও চাইছেন শান্তিপূর্ণভাবে ভোট হোক। কিন্তু দুই প্রার্থী চাইছেন শান্তিপূর্ণ ভোট হোক, নির্বাচন কমিশনও তাদের কাছে চ্যালেঞ্জ শান্তিপূর্ণ ভোট করার, কেন্দ্রীয় বাহিনীও আছে, কিন্তু তারপরেও উত্তেজনা ভাঙড়ে আটকানো যাচ্ছে না। ধন্যবাদ প্রসেনজিৎ। নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনবো এবং শওকত মোল্লার বক্তব্য শুনবো। আইএসএফের ছেলে এখানে প্রোগ্রাম করে শান্তশিষ্টভাবে বাড়ি যাচ্ছিল, লাইন লাভিয়ে আক্রমণ কারা চালিয়েছে ওরা তদন্ত করুন। যখন দেখছে ফেসে যাবো, এবার নির্বাচন কমিশনের আন্ডারে চলে এসছে, নিজেদের একটু গাড়ি ফাড়ি হয়তো ভাঙচুর করিয়ে দিয়ে আমাদের নামে দোষ দিচ্ছে। এই ধরনের
একশো করে থাকবে, তাহলে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই অন্যায়ের জবাব আমাদের দিতে হবে। সাথে আছে প্রশাসন যদি মনে করে এই নটোরিয়াস ক্রিমিনালের হয়ে গুন্ডাগার্দি যারা করছে তাদেরকে সাথ দিয়ে ভাঙড়কে উদ্ধার করবে, তাহলে ভুল হবে, চরম ভুল হবে। নওশাদ সিদ্দিকীর মূল কাজ হলো যে গোটা ভাঙড় জুড়ে অরাজকতা, বিশৃঙ্খলা, অশান্তি তৈরি করা ক্ষমতা দখলের জন্য পাগল হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। নওশাদ সিদ্দিকী নিজে দাঁড়িয়ে থেকে যে ঘটনা ঘটিয়েছে, আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব নওশাদ সিদ্দিকী অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।